আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। খুব মজা করে ছোলা ভুনা করার জন্য আজকের রেসিপিটি ফলো করতে পারেন। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ ছোলা নিয়ে নিলাম। ছোলাটাকে আমি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর যদি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রাখার সময় না থাকে তাহলে কিছুটা গরম পানি দিয়ে 1 থেকে 2 ঘন্টা ছোলাটা ভিজিয়ে রাখলেও সেই ছোলা সিদ্ধ করার পর খুব নরম হয়ে যাবে এবং মজাদার করে রান্না করে নেওয়া যাবে। তো এখন আমরা ছোলাটাকে সিদ্ধ করে নেব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ঢেকে রাখবো। প্রায় 1 থেকে 2 ঘন্টা ঢেকে রাখার পর পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং ছোলাটাও নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ভুনা করে নেব এবং তার আগে এই ছোলা ধুয়ে নেব। অনেকেই কিন্তু ছোলা ধুয়ে নেয় না। খুব সুন্দরই সিদ্ধ হয়ে গিয়েছে। তা এখন ছোলা ভুনা করার জন্য তেল দিয়ে দিলাম প্যানে এবং পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। কিছুটা সময় নেড়ে পেঁয়াজ কুচিটা নরম করে নিতে হবে এবং তারপর মশলা কষিয়ে নিতে হবে। এখানে যে সাধারণ মশলা থাকে সেই সাধারণ মশলা দিয়ে আমরা মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো লবণ আমরা ছোলা ভুনায় যেহেতু দিয়েছি এখানে কিন্তু লবণের পরিমাণটা একটু কমই দিতে হবে। তো পেঁয়াজ কুচি এবং মরিচ কুচির সাথে আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তেলের মধ্যে আদা রসুনটা ভেজে নিলে আদা রসুনের গন্ধটা কিন্তু থাকে না এবং খুব সুন্দর একটা সুবাস তৈরি হয়। আর সামান্য পানি দিয়েও আমি আদা রসুনটা কিছুটা সময় নেড়ে নিলাম। তারপর আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হলে ছোলাটাও খেতে কিন্তু অনেক ভালো হবে। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। তো এখানে আমি 1 বাটি পরিমাণ চিকন করে কেটে রাখা চিকেন দিয়ে দিলাম এবং এই চিকেনটা হাড় ছাড়া চিকেন আমি দিয়েছি। কেটে ধুয়ে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে চিকেনটাও কষিয়ে নিতে হবে। তো ছোলা ভুনা তো আমরা প্রতিদিনই করি, বিশেষ করে রমজানে। তো এভাবে করে একদিন করে দেখবেন। এভাবে স্পেশাল ছোলা ভুনা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে গরম মশলা গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিলাম এবং জিরে গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিলাম। যেহেতু আমরা চিকেন দিয়ে রান্না করছি এজন্য কিন্তু অবশ্যই গরম মশলা গুঁড়োটা দিতেই হবে। মশলাটা যেন নিচে লেগে পড়ে না যায় সেটা খেয়াল করতে হবে। এজন্য অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে একটা টমেটো আমি ছোট স্লাইস করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দেব। টমেটোটা একটু আগেই দিতে হবে। লবণ কিন্তু আমি প্রথমে আর দেইনি, এখনই লবণটা দিলাম দেখে নিয়ে। টমেটোটা আগে দিলেই টমেটো থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং ছোলা ভুনা করার পরে কোনো পানি পানি ভাব আর থাকবে না। তো এভাবে করেই নেড়ে নিতে হবে এবং টমেটোটা একটু কমে আসলে তারপর আমরা ছোলাটাও দিয়ে দেব। টমেটোটা দিয়ে অবশ্যই কিন্তু এভাবে করে নেড়ে নিতে হবে এবং মাখা মাখা করে নিতে হবে। অনেকে কিন্তু আলুও দিয়ে দেয়, আমি আজকে আলু সিদ্ধ করে রেখেছি সেটাও দিয়ে দেব। তো এভাবে করে রান্নাটা একদিন করে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়
ইফতার টেবিলে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এভাবে করে ছোলা ভুনাটা করে নিলে এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো তা জানিয়ে, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যারা অন্যরাও দেখতে পারে এই রেসিপিটি। এবং যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমি ছোলাটা দিয়েও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, ছোলার সাথে মশলার সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ভুনা ভুনা করে নিতে হবে। মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম এবং ছোট স্লাইস করে কেটে রেখেছি, সেই আলুটাও এখন আমরা দিয়ে দেব। এখন কিন্তু নামিয়ে ফেলা যাবে না, খুব ভালোভাবে ভুনা ভুনা করে নিতে হবে নেড়ে চেড়ে, এবং ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। খুব বেশি পানি যদি ছোলাতে ব্যবহার করা হয় তাহলে ছোলাটা পানি পানি হয়ে গেলে এটা কিন্তু খেতে অতটা সুস্বাদু হয় না। আর এভাবে করে যেহেতু আমরা ভুনা করছি, এজন্য ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এতটা সময় জুড়ে যারা সাথে ছিলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এখন আমি পরিবেশন করে নেব, এবং পরিবেশন করে নেওয়ার আগে কোয়ার্টার চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আমি উপরে ছড়িয়ে দিয়েছিলাম, এবং সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নেড়ে নিয়েছিলাম, এবং তারপর পরিবেশন করে নিয়েছিলাম। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।